2013 সালে রানা প্লাজা ডিজাস্টারের পরে আমরা কয়েকজন রেস্কিউয়ার মিলে সেখানকার ক্ষতিগ্রস্ত যে শ্রমিকরা ছিলেন তাদের পুনর্বাসনের জন্য অপরাজেয় নামে একটা ছোট প্রতিষ্ঠান শুরু করি। শুরুতে আমাদের 5টা সুইং মেশিন, 7 জন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক নিয়ে অপরাজেয়র কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 2018 সালে আমরা ব্যক্তি বিনিয়োগের মাধ্যমে অপরাজেয়কে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করে আমাদের কার্যক্রম শুরু করি। আমি কাজী মনির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক অপরাজেয় লিমিটেড। আমার প্রতিষ্ঠান অপরাজেয় লিমিটেড শতভাগ রপ্তানিমুখী পাট পণ্য ও ক্রাফট উৎপাদনকারী। বর্তমানে ইউরোপের বেশিরভাগ দেশে পলিথিন নিষিদ্ধ অবস্থায় আছে এবং এর বাইরেও পুরো দুনিয়াতেই পলিথিনের ব্যবহার কমে যাচ্ছে। আমাদের প্রোডাক্ট হচ্ছে শতভাগ পচনশীল পাট পণ্য আমরা তৈরি করি। সারা দুনিয়াতে এই প্রোডাক্টের দিনকে দিন চাহিদা বাড়ছে। আমরা দেখছি যে প্রতি বছর আমাদের এই প্রোডাক্ট লাইনের চাহিদা দুনিয়াতে প্রায় 1.5 গুণ বেড়ে যাচ্ছে। বিশ্বের 26টি দেশে সরাসরি আমাদের প্রোডাক্ট রপ্তানি করছি গত 6 বছর ধরে। আমাদের প্রোডাক্ট লাইনে প্রায় 300 মতো প্রোডাক্ট রয়েছে, তার বেশিরভাগগুলোই হচ্ছে পাটের তৈরি বিভিন্ন রকম শপিং ব্যাগ। আমি মুনিয়া জামান, চেয়ারম্যান অপরাজেয় লিমিটেড। দেশের বাজারে মানসম্পন্ন পাটের ব্যাগ সহনীয় দামে বিক্রির লক্ষ্যে অপরাজেয় লিমিটেডের পাশাপাশি 2021 সালে কালিন্দী নামে নতুন এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। কালিন্দির প্রতিটি ব্যাগ তৈরিতে অপরাজেয়র 75% লেফটওভার ব্যবহার হয়ে থাকে, যার ফলে উন্নত মানের কাঁচামাল ব্যবহার করেও কালিন্দির প্রতিটি পণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে রাখা সম্ভব হচ্ছে। দিন দিন পরিবেশ নিয়ে সচেতন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ নিয়ে সচেতন মানুষের কাছে পরিবেশ বান্ধব পাট পণ্যের চাহিদা বৃদ্ধিতে কালিন্দী বিশেষ ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।